তো রাধারানী শ্রী গোবিন্দের সঙ্গে সারা নিশি যে রসবিলাস করেছেন, সেই রসবিলাস, সেই রজনী বিলাসের কথা প্রভাত কালে তার সখীদের সঙ্গে প্রকাশ করছে। ওগো শ্যামলা বিমলা আবলা মঙ্গলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা শ্যামলা বিমলা আবলা মঙ্গলা আর শ্যামলা বিমলা আরে আবলা মঙ্গলা তারা আইলো আইলো রাধার পাশে তারা আইলো আইলো রাধার পাশে তারা যদি স্বতন্ত্রী তবু রাধারি তারা যদি স্বতন্ত্র তবুও রাধারে তারা তবু স্বতন্ত্রী। তবু রাধারে তারা যদি সন্ততি তবুও রাধারে প্রাণের অধিক বাসে, প্রাণের অধিক বাসে পরাণয় অধিক বাসে পরাণয় অধিক বাসে প্রাণের অধিক বাসে, প্রাণের অধিক বাসে তারা রাধা বইয়া কিছু জানে না। রাধা বইয়া রাধে রাধে কিছু জানে না। তারা রাধা বলিয়া কিছু জানে না। তারা রাধা বইয়া কিছু জানে না। রাধা বইয়া কিছু জানে না। তারা স্বতন্ত্রী হলে
হলেও বা রাধা বইয়া কিছু জানে না বলিয়া রাধা বলিয়া কিছু জানে ওরা স্বতন্ত্রী হলেও বা ওগো পরাণের পরাণমণি স্বতন্ত্রী হয়ে পরাণের পরাণমণি স্বতন্ত্রী পরাণ অন্তরী হলে ওবা তবু যে রাধারি জয় জয় রাধে অন্তরী হলে ওবা তারা যে রাধারি হৃদয় গৌর হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল। শ্যামলা বিমলা অবলা মঙ্গলা এরা কারা না স্বতন্ত্রী সখী স্বতন্ত্রী কাকে বলে বাবা আমা স্বতন্ত্রী কথার অর্থ যারা সংসার মাঝে নানান কাজ কর্মের মধ্যে নিমগ্ন হয়ে থাকে কিন্তু সকল কর্ম বজায় রেখেও যখন তারা সময় পায় রাধার সঙ্গ করতে ব্যস্ত হয়ে ওঠে সব কিছু কর্ম সেরে যখন তারা সময় পায় তারা সচরাচর রাধারানীর কাছে আসে না তারা সাংসারিক কাজকর্ম বজায় রেখে যখনই সময় পায় রাধারানীর সঙ্গ লাভ করতে আসে অর্থাৎ সখীর সখী যাকে বলা হয় রাধারানীর হচ্ছে অষ্ট সখী ললিতা বিশাখা চিত্রা সুদেবী চম্পকলতা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী ইন্দুলে এই আটটি সখী এই আটটি মূল সখী আবার প্রত্যেকটি সখীর আটটি করে সখী আছে তাহলে আট আটা কত হয় 64 আর মূল সখী হচ্ছে 8 জন তাহলে টোটাল কত হলো কত হলো 72 এই স্বতন্ত্রী সখী হলেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা সারা রজনী বিলাস রাধারানী যে করেছেন গোবিন্দের সঙ্গে সেই রজনী বিলাসের কথা আস্বাদন করার জন্য আজ প্রভাত কালে হরিদাসীর মুখে হরি কথা শ্রবণ করার জন্য তারা এসে উপস্থিত হয়েছে প্রাকৃত জগতে ভাববেন মা ওমা এই প্রাকৃত জগতে একটা নায়ক একটা নায়িকা সারা নিশি ধরে সারা রজনী ধরে কুঞ্জ মধ্যে তাদের যে রসবিলাস তাদের যে প্রেমের আলিঙ্গন যে মিলন এটা কি সচরাচর কারোর সামনে বলা যায় এই পার্থিব জগতে কেউ বলতে পারবে কিন্তু রাধা গোবিন্দের যে সারা নিশি ধরে যে বিলাস প্রেম সেই বিলাস প্রেম আস্বাদন করার জন্য আজ ভক্ত অধীর আগ্রহে বসে আছেন হরিদাসীর বদনে হরি কথা শুনবে বলে
এই প্রাকৃত প্রেম নয়, এই প্রাকৃত প্রেম এ হলো কাম। আর ভগবানের রাধা গোবিন্দের যে প্রেম সেটা হলো নিষ্কাম। তাই রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে এই পার্থিব জগতের প্রেমকে গুলিয়ে ফেললে হবে না, এই কামের প্রেমের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। মায়ার প্রেম। তাহলে এই পার্থিব জগতে একটা নায়ক নায়িকা যদি প্রেম করে, সারা নিশি সারা রজনী ধরে যদি একটা ঘরে তাদের প্রেম লীলা করে, জগতে পাঁচজনের সামনে বলতে পারবে না। কিন্তু রাধা গোবিন্দের যে অপ্রাকৃত সমাজুজ্জ নিষ্কাম প্রেমের লীলা, যা জগৎবাসী চাতকের মতো আস্বাদন করবে বলে প্রভাত কালে উপস্থিত হয়েছে রাধা রানী আঙ্গিনা। আর রাধা রানী ওই স্বতন্ত্রী সখীদেরকে দেখে বলছে, সখী, ওরে শ্যামলা, ওরে বিমলা, তোরা এসেছিস, ওরে অবলা, ওরা ওরে মঙ্গলা, ওরে জানিস আজ আমার কত আনন্দ হচ্ছে। কেন জানিস শ্যামলা, আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসবাস করি, যে ঘরে কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি না, যে ঘরে আমি কৃষ্ণ কথা আলোচনা করতে পারি না, এমনকি ওই মেঘের রং কালো বলে ওই মেঘের দিকেও আমার চাইতে মানা। কেন না, ওই কালো রঙের দিকে যদি চাই, কালো মেঘের দিকে যদি চাই, তাহলে আমার বধূর কথা মনে পড়ে। তাই কালো মেঘের দিকে চাইতেও আমার মানা। তাই তোদের মতো কৃষ্ণ ভক্তের দর্শন প্রভাত কালে পেয়ে, ওরে শ্যামলা, ওরে বিমলা, আজ আমার কি মনে হচ্ছে জানি, ওরে শ্যামলা রে, আজ দিন তো আমার ভালোই যাবে, দিনকাল ভালোই যাবে, আজ দিন তো আমার ভালোই যাবে, আজ হৃদয় আমার ভালোই যায় রে। ও শ্যামলা রে, কারো ভালো জাদু বানা যা, আজ আমার দিন তো বড় ভালো যাবে, কারো ভালো যাবে বা না যাক, দিন তো আমার ভালোই যাবে। এই প্রভাতে কালে কৃষ্ণ ভক্ত দর্শন পেয়ে, ওরে শ্যামলা, ওরে বিমলা রে, এই বৃন্দাবনের মাঝে কারোর দিন ভালো যাবে বা না যা, দিন তো বড় আমার ভালোই যাবে, কারো ভালো জাগবা না যা, আজ কৃষ্ণ ভক্ত দর্শন পেয়ে, দিন তো আমার ভালোই যাবে, আজ কৃষ্ণ ভক্ত দর্শন পেয়ে, দিন তো আমার ভালোই যাবে, আজ কৃষ্ণ ভক্ত দর্শন
পেয়ে দিন তো আমার ভালোই যাবে। কৃষ্ণ দর্শন ভক্ত দর্শন পেয়ে দিন তো আমার ভালোই যাবে। কারোর ভালো দর্শন পেয়ে দিন তো আমার ভালোই ওগো যাবে। কারোর ভালো যাক বা না যাক দিন তো আমার ভালোই যাবে। ও সে নিতাই গৌর হরি বল হরি বল। বিধি তো আমার ভালো ওরে শ্যামলা ওরে বিমলা ওরে অবলা ওরে মঙ্গলা, এই প্রভাত কালে তোদের মতো কৃষ্ণ ভক্তের দর্শন পেয়ে এই বৃন্দাবনে কারোর দিন আজ ভালো যাগবা না যা। ওরে শ্যামলা রে, আজ আমার দিন বড় ভালোই যাবে।